আসসালামাইকুম। আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করলাম। তো এখানে ডিমের ভর্তা করব। এখানে আমি পেঁয়াজ মরিচ নিয়ে নিয়েছি। তো এটা ভালোভাবে মাখিয়ে আমি ডিমের ভর্তা করে নিব। তো আসলে এরকম ভর্তা দিয়ে ভাত খেতে দুপুরবেলা অনেক বেশি ভালো লাগে। আমি মরিচ তারপরে পেঁয়াজ লবণ দিয়ে তারপর ডিমগুলো সেদ্ধ করে এরকম তারপরে ডিমের ভর্তা বানিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন, এই তো এদিক দিয়ে আমার ডিম ভর্তা বানানো হয়ে গেছে। এই যে শুকনো মরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে মানে পেঁয়াজ তেলের ভিতরে দিয়ে তারপরে লবণ দিয়ে সেদ্ধ ডিমটাকে আমি ফেটিয়ে ফেটিয়ে ডিম ভর্তা বানিয়ে নিলাম। এটা কিন্তু অসম্ভব মজা লাগে। সো আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন, আসলে অনেক বেশি মজার হয়েছে। তো এরপরে আমি এদিক দিয়ে ডালের ভর্তা বানিয়ে নিলাম। ডালের ভর্তা শুকনো মরিচ দিয়ে ফোড়ন দিয়েছি, আসলে অসম্ভব মজার একটা খাবার। আমি সব সময় ডালের ভর্তাটা অনেক বেশি পছন্দ করে থাকি। এসব ভর্তা দিয়ে আসলে ভাত খেতে অনেক বেশি ভালো লাগে। সো আপনারা যদি ডাল ভর্তার রেসিপি দেখতে চান তো আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি নেক্সট টাইমে ডাল ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করে দেব, ঠিক আছে? তো এই যে ডাল ভর্তার কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, আজকের দুপুরের আইটেম হচ্ছে ডিম ভর্তা, ডাল ভর্তা, তারপরে পেঁপে ভর্তা, আলু ভর্তা। তো এদিক দিয়ে আমি এখন পেঁপে ভর্তা বানিয়ে নিব। তো আমি এখানে শুকনো মরিচ ভালো করে এখান দিয়ে দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন আমি পেঁপে ভর্তা বানিয়ে নিব। তো এই তো দেখতেই পাচ্ছেন, পেঁপে ভর্তার জন্য এখানে শুকনো মরিচ অল্প নিতে হবে, কারণ পেঁপে ভর্তায় বেশি শুকনো মরিচ দিলে খেতে বেশি ভালো লাগবে না। তো আমি এখানে শুকনো মরিচ পেঁয়াজ টেলে নিয়েছি তেলের উপরে। তো আমি এখন পেঁপে ভর্তা বানিয়ে নেব। এখানে কিছু লবণ দেব অল্প। তো এই যে দেখতেই থাকুন, আমি এখানে পেঁপে ভর্তা বানিয়ে নিচ্ছি। সো টালা মরিচ তারপরে লবণ পেঁয়াজ দিয়ে এটা মাখিয়ে নেওয়ার পরে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি। তো সরিষার তেল দিয়ে আমি পেঁপে ভর্তাটা কমপ্লিট করে বানিয়ে নিলাম। তো এই যে ফাইনালি দেখতে পেয়েছেন যে আমার পেঁপে ভর্তাটা অনেক বেশি সুন্দর হয়েছে। এই যে আমার পেঁপে ভর্তা বানানো এখন কমপ্লিট। এই যে এখন আমি আলু ভর্তা বানিয়ে নিয়েছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই তো দেখুন কত সুন্দর আলুর ভর্তা বানিয়ে নিয়েছি দুপুরে খাওয়ার জন্য। এই যে আলু ভর্তার ফাইনাল লুক অনেক বেশি সুন্দর হয়েছে।